নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। কড়াইয়ে দেখুন এতটুকু অল্প একটু সামান্যতম তেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা মাছের ঝোল হবে। কি দিয়ে হবে সেটা দেখতে থাকুন। আগে ফোড়নটা দেখে নিন। গোটা দারচিনি, তেজপাতা আর গোটা জিরে। এটা কিন্তু বন্ধুরা জিরে, এটা কিন্তু মৌরি নয় আবার সেদিনকার মতন। এরপরে একটু জাস্ট নেড়ে চেড়ে নেব। গন্ধটা উঠে গেলে ফোড়নের, এরপরে ফুলকপি আর আলুটা দিয়ে দেব। মাছ তো আগেই ভাজা আছে, হ্যাঁ। এরপরে বেশ ভালো গন্ধ উঠেছে কিন্তু বন্ধুরা। তাহলে কি দিয়ে দিই, এরপরে ফুলকপি আর আলু, কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। কি গতানুগতিক পদ্ধতিতে ফুলকপিগুলো খুব সস্তায় কিনেছিলাম, সেদিনকে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম। কিন্তু গতানুগতিক পদ্ধতিতে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করব, কিন্তু 2 মিনিট আগে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ঠিক 2 মিনিট পরে এসে এটা আমি খুলব ঢাকনাটা। এই যদি লোক আসছে, হাত থেকে পড়েছে জিনিস, তার মানেই লোক আসছে। এখন শুধু লবণটা দেবো, হলুদ দেবো না কিন্তু, অল্প তেলে রান্না তো। লবণটা দিয়েছি, তার সাথে সাথে আমি কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা আর টমেটোটাও দিয়ে দেবো, যাতে ওটাও সিদ্ধ হয়ে যায়। আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঠিক 2 মিনিটের মাথায় আমি ঢাকাটা খুলব। আপনারা বন্ধুরা সবাই একটু ঢাকা দিয়ে কম আঁচ করে রান্না করবেন, এতে গ্যাসেরও সাশ্রয় হয় আর তেলটাও কম লাগে, রান্নাটাও সুস্বাদু হয়। রান্না কিন্তু বন্ধুরা হচ্ছে ধৈর্যের উপর। আপনি রান্নাটা যে করছেন সেটাও কিন্তু একটা শিল্প। আমার মায়ের কাছ থেকে এটা শেখা সম্পূর্ণরূপে। পেঁয়াজ রসুন দিলেই যে সেই তরকারিটা ভালো হবে, আর বিনা মশলার বা একটু গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে সে তরকারিটা ভালো হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তো চলুন এরপরে হলুদ দেব। হলুদ আর দেব ধনে গুঁড়ো। যেহেতু জিরে গুঁড়োটা দিলেও হতো, কিন্তু জিরে গুঁড়োটা আমার বাড়ন্ত হয়ে গেছে, তাই আজকে জিরে গুঁড়োটা দিলাম না। বন্ধুরা সবসময় তো মা, দিদিমা, শাশুড়ি এদের কাছ থেকে এটা শিখেছে ওটা শিখেছে এরকম সবসময় শেয়ার করি। আমার বোনের কাছ থেকেও একটা জিনিস শিখেছি। ও বলে যে যখন মশলা দিয়ে কোনো কিছু পুরো কষা হবে, তার মধ্যে ডিম হোক মাছ হোক সেগুলো ছেড়ে দিবি, দেখবি তাহলে তার মধ্যেও মশলাটা ঢুকবে, স্বাদ হবে ভালো। তো আমার তো মাছগুলো আগের থেকেই ভাজা ছিল, তো মাছগুলো আমি এবারে ছেড়ে দিলাম। আর এদিকে কিন্তু বন্ধুরা জল কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি গ্যাসেতে। জল কিন্তু ফুটতে শুরু করেছে, গরম জল দেব বলে। সঙ্গে সবাই আছেন তো বন্ধুরা? কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। রান্না প্রায় শেষের দিকে।
জল কিন্তু একদম টকবক টকবক ঘোড়ার মতন ফুটতে, একদম জল টকবক করে ঘোড়ার মতন ফুটছে। এবারে দিয়ে দেব ঝপাং। এবারে এটা ফুটবে। তার সাথে অনেকেই গরম মশলার গন্ধটা পছন্দ করেন না, তাই তো বন্ধুরা? তো গরম মশলার গন্ধটা পছন্দ না করলে অনেকে আমার মতন এরকম করে থাকবেন। এবারে গরম মশলাটা দিয়ে দেব, সামান্য অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।